আমরা ধারণা করতেছি যে ডিজিএফআর তুলে নিয়ে গেছে এবং ডিজিএফআর বায়না করেই আছে। হয়ে গেছে তিনটা বাচ্চা, চলতে খুবই কষ্ট। আমি আর সরকারের কাছে কিছুই চাই না, শুধু আমার স্বামীরই ফেরত চাই। বুঝাতে পারতাম যে আমাদের ভিতরটা কেমন হচ্ছে, আয়না ঘরে এত কষ্ট, তারপরে উনি আমাদের আঘাতটা শুনছেন না, উনি কিছু বুঝতে চাচ্ছেন না। ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল, জিয়াউল হক হাসান আর আমার হাজব্যান্ডের নিচ্ছে, নেওয়ার পরে আমাদের 9,60,00,000 টাকার চেক নিচ্ছে। প্রশাসনের লোক মানে যত পুলিশের কাছে গেছি, ডিবি, পিবিআই, মিরপুর থানা পুলিশ, কেউ আর গাড়ির সন্ধান পর্যন্ত দিতে পারেনি। 29/10/2018 তারিখে আর কি ঘর থেকে কয়লা আনার উদ্দেশ্যে বের হয়, তারপর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাই নাই। এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, মামলা মোকদ্দমা করি, র্যাব, ডিবি, এমন কোনো জায়গা নাই যে আমি সন্ধান না করি, তারা আমাকে সন্ধান দেয় না। আর আমি জানতে পারি ডিবি 6 নেয়, কিন্তু ওনারা আমার থেকে 25 লাখ, কেউ বলে 30 লাখ এমন করে দাবি করছে, কিন্তু ওনারা আমার সঠিকভাবে কোনো সন্ধান এখন পর্যন্ত দেয়নি। বুঝাতে পারতাম যে আমাদের ভিতরটা কেমন হচ্ছে, আয়না ঘরে এত কষ্ট, তারপরে উনি আমাদের আঘাতটা শুনছেন না, উনি কিছু বুঝতে চাচ্ছেন না। নিচ্ছে ক্যাপ্টেন হাসিব, কর্নেল কামরুল, জিয়াউল হক হাসান আর আমার হাজব্যান্ডের নিচ্ছে, নেওয়ার পরে আমাদের 9,60,00,000 টাকার চেক নিচ্ছে। জমির দলিল 4,20,00,000, টাকা 1,95,000, 4টা গাড়ি আমাদের এগুলো নিচ্ছে, নেওয়ার পরে আমাদের সবাই সই নিচ্ছে। এটা হলো করাইছে যে রিটায়ার্ড কর্নেল আরিফুল আজম না, র্যাব দিয়ে এই কাজ করাইছে আমার হাজব্যান্ড। নিচে তো র্যাপরাই টাকাটা নিচে, ওই যে কর্নেল, রিটায়ার্ড কর্নেলও ছিল, র্যাপও ছিল। ইনি ঢাকায় ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন, 57 বেঙ্গলে, বাসা ছিল 132/7। ইনি শুক্রবারের দিন 2015 সালের জুলাই মাসের 24 তারিখ সকালবেলা বাসা থেকে আর কি অফিসে যাই, তারপরে আর ফিরে আসেনি। অফিসে সাইকেলটা পাওয়া গেছে, এখন আমরা অফিসের থানায় মামলা করতে পারিছি, আর বাইরে কোথাও মামলা করতে পারি নাই। আমরা না, আমরা তৎকালীন সময়ে কোনো সোশ্যাল মিডিয়া বা বাইরের কোনো থানায় মামলা করতে পারিনি। এখন কি ধারণা করছেন? আমরা ধারণা করতেছি যে ডিজিএফআর তুলে নিয়ে গেছে এবং ডিজিএফআর আয়না করেই আছে। অরিজিনাল যেটা আয়নাঘর, আয়নাঘর বলতে নাম হচ্ছে তো অনেক, কিন্তু অরিজিনাল আয়নাঘর একটাই। উনি মাদ্রাসাতে চাকরি করতেন গাজীপুর জয়দেবপুর থানাতে, ছত্তর বাজার এরিয়া। জানুয়ারি 30 তারিখ দিবাগত রাত 10:15 তারে, রাত 10:15 উঠায় নিয়ে গেছে, আর কোনো খোঁজ খবর পাইনি। আতিকুল ইসলাম, 2012 সালে আমার বাবা গুম হয়েছে, 13 অক্টোবর। উনিকে ঢাকা র্যাব, উত্তরা র্যাব 1 থেকে নিয়ে গেছে। আমি আমার বাবাকে ফিরে পেতে চাই। মিরপুর 1-এ। কতদিন যাবত নিখোঁজ তোমার বাবা? 6 বছর যাবত। কোথায় কোথায় গিয়েছে? সব জায়গায় যাওয়া হয়েছিল, কোথাও থেকে খবর দেওয়া হয়নি, পাওয়া যায়নি এখন পর্যন্ত। তোমার মামা হয়? মামা কোথায়? মামা হয় নাই, কোনো কিছু নেই নাই ওরা। তো ওরা মানে বারবার ওরা এমন অবস্থা যে ওরা ঢাকাও আসতে পারে, বাগেরহাট, ওরা ওখানেই থাকে, ওদের খুবই মানবতার জীবনযাপন করে। এখন আমি ঢাকা থাকি, ও আমাকে আর কি পাঠাইছে যে একটু দেখেন, কারণ ওদের আসবে ঢাকা, এই খরচটাও ওদের মানে চালানোর ক্ষমতা নেই, এত অবস্থা। এমদাদুল হক, হ্যাঁ, বাগেরহাটে। হয়ে গেছে তিনটা বাচ্চা, চলতে খুবই কষ্ট। আমি আর সরকারের কাছে কিছুই চাই না, শুধু আমার স্বামীরই ফেরত চাই। সাদা পোশাক ধরে বাসা থেকে তুলে নিয়ে গেছে, 14 বছর ধরে খুঁজছি, কোনো জায়গায় কোনো খোঁজ পাই নাই, তারপর আশা ছাড়ি নাই। আল্লাহ যদি মনে আশা পুরো করে আমার সন্তানের জন্য আমার কাছে ফিরিয়ে দেয়। কি নাম ওনার? আবু সালাম। বাড়ি কোথায়? জি, নারায়ণগঞ্জ। সে গাজীপুর বোট বাজার থেকে আর পাওয়া যায় না, সে ওখানে গিয়েছিল। এই বাবা হারানোর পরে বাবাকে বাবা ডাকতে ইচ্ছা করে, কিন্তু বাবাকে আমার জন্ম হওয়ার আগে আমার বাবা গুম হয়ে গেছে। আমার বাবা হারিয়ে গিয়েছে গাজীপুর বোট বাজার থেকে 2012 সালে আগস্টের 28 তারিখে।
আমার বন্ধুরা যখন আমাদের সামনে তার বাবা করে রাখে তখন আমাদের অনেক কষ্ট হয়। আমার আব্বু আসে না কেন? আমার একটাই ছেলে, আমি এই ছেলের সুখে পাত্র হয়ে গেছি। আমার এটুকু দাবি সরকারের কাছে, আমার সন্তানটা আমার কাছে ফিরে দেব। আমি আর পারতেছি না এই বাচ্চাকে কান্না সহ্য করতে। আমার নাতি, এটা নাতি আরেকটা আছে, 3 ছেলে। আমার বোনের জামাই হয় 2012 সালে 13 অক্টোবরে উনি র্যাব 1 থেকে ঢাকা উত্তরা থেকে উনিকে উঠায় নিয়ে গেছে সাদা ডিবি বেশে। তো উনিকে নেওয়ার পরে আজ পর্যন্ত উনির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার বোন 3টা বাচ্চাকে নিয়ে সেটা অনেক কষ্টে আছে, কিন্তু আজ পর্যন্ত অনেক জায়গায় গেছি, থানায় গেছি, র্যাবে গেছি, কাউ আমাদের সাথে কথা বলে না, বলে যে হ্যাঁ উনি নিখোঁজ হচ্ছে, উনিকে পাবেন। তো আমরা বলি যে উনিকে তো র্যাব 1 থেকে উত্তরা থেকে নিয়ে গেছে, এখন আমাদেরকে একটা মামলা নেন। উনি কখনো মামলা নেয় না।